হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি কিন্তু গোপালে কৃপায় খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ওই সকাল 11টার মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন দেখে বুঝতেই পারছো একটু রেডি হয়েছি, কারণ বেরোবো, অনেকগুলো কাজ রয়েছে। মিস্ত্রিদের কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে, তারপরে একটু বাজার যাওয়াও আছে আর কি, হাটে। আদা রসুন আলু এগুলো বাড়ন্ত হয়ে গেছে, ওগুলো নিতে হবে। তারপরে গাড়ির তেল ভরতে হবে। তারপর আজকে একটা নিমন্ত্রণ আছে পৈতে বাড়ি আর কি, আমাদের পাশেই। তো পাড়ার বাচ্চা আর কি, তো সেখানকার জন্য একটা গিফটও নিতে হবে। তো এই সব কিছু মিলিয়ে অনেকগুলো কাজ রয়েছে। তো বেরোবো এখন, কিন্তু বাইরে ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই। এখানে বাবু বসে আছে এখন। আমাদের কিন্তু সকালে টিফিন হয়ে গেছে, এই যে দেখো। কাল রাত্রে জল দেওয়া ভাত রেখেছিলাম পান্তা, তো আলু ভাজা আর ভাত করেছিলাম। আলু ভাজা আর পান্তা ভাত আর কি খেয়েছি। আর এদিকে বাইরেটা দেখা একবার, বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনি 2 দিন ধরে এমনি আমাদের এখানে একটু মেঘলা মেঘলাই রয়েছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, আবার থেমে যাচ্ছিল। কালকে রাত্রিরেও তাই। আর সকাল থেকে ঠিকঠাকই ছিল, এখন বেরোনোর মুহূর্তে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাইক নিয়ে আর যেতে পারবো না, বড় গাড়িটা আবার বের করতে হবে, কারণ কাজগুলো করতে তো যেতে হবেই। তো চলো তাহলে ঘুরে আসি বাইরের থেকে, এসে আবার তোমাদের সাথে শেয়ার করব যখন বেরোবো আবার তখন। ওয়েদারটা একদম পুরো সিকিম সিকিম হয়ে গেছে, কি ভালো লাগছে না, কি বলবো। একদম সিকিম মনে হচ্ছে, সিকিমে চলে এসছে। পুরো ঠান্ডা, অনেক ঠান্ডা, মনে হচ্ছে কিছু গায়ে দিই, মানে বেশ ভালোই ঠান্ডা লাগছে। কিন্তু সব সোয়েটার চাদর তো সমস্ত কিছু কেচে সব তুলে রাখা হয়েছে, ওই জন্য আবার বের করতে আর ইচ্ছা করছে না। ওদিকে পাপা বেরোচ্ছে গ্যারেজ থেকে, আর এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ গাড়ি পর্যন্ত তো যেতে হবে, গাড়ি থেকে নেমেও কাজগুলো মেটাতে হবে, নাহলে ভিজে যাবে। এই তো দেখো, বাজার থেকে এসে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। ভেবেছিলাম শাড়ি পরবো, বাট বৃষ্টি এমন হচ্ছে না, আর শাড়ি পরতে ইচ্ছা করলো না, মানে শাড়িটাকে আর বের করতে ইচ্ছা করলো না। আর দেখো আমার চুল টুল একদম ভিজে, এসেই জাস্ট স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে পাপার রয়েছে বিশিফ ডিউটি। তো দুটোই আর কি ডিউটি। তো এখন বাজে 1-1:30 মতো, তো এখনই আমরা বেরোচ্ছি। তো বাবু আর পাপাকেও দেখিয়ে দিলাম। আর এখানে ওই বাচ্চাটার জন্যে খুব ভালো একটা ব্যাট নিয়েছি আর বল নিয়েছি। শুনেছি ও ক্রিকেট খেলে, তো ভাবলাম এটাই নিই ওর জন্যে। এদিকে দেখো এখন আমরা চলে এসেছি লজে আর কি। তো নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এই 3 তলার উপরে আর কি ওর অনুষ্ঠানটা হচ্ছে, ওর যে উপনয়নের অনুষ্ঠানটা। তো এই হচ্ছে অর্পণ আর কি ওর নাম, তো ওরই আজকে উপনয়ন। তো ও ভীষণ হ্যাপি ব্যাটটা পেয়ে, মানে ও বলছিল আমার খুব প্রয়োজন ছিল ব্যাটটা, তুই দিলি স্বস্তিক, আমি খুব খুশি হয়েছি। তো শুনে খুব ভালো লাগলো যে ওর গিফটটা পছন্দ হয়েছে। আর এখানে বাবুর বাকি বন্ধুরা সব কিন্তু চলে এসছে, তো বাবু এখন ওদের সঙ্গে ব্যস্ত। আর এখানে ওদের যে পৈতের কাজগুলো সেখানে সেগুলো হচ্ছে আর কি, পুজোর যে কাজকর্ম থাকে। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ ওই যে বললাম পাপার ডিউটি আছে। তো এখানে দেখলাম টিফিনে হালকা শরবতের ব্যবস্থা রয়েছে, তো আর হচ্ছে জিলাপি রয়েছে। তো ভাবছিলাম যে খাবো না, কারণ এখনই তো খেতে বসে যাব। তো আবার ভাবলাম যে না, একবার একটু টেস্ট করেই দেখি। তো খুব অল্প করে নিয়েছিলাম, খুবই খুবই টেস্টি হয়েছিল, পুরো বাদাম দিয়ে আর কি লস্যিটা বানানো হয়েছিল। আর মিষ্টি খাবো না ভেবেছিলাম, বাট একবার নিয়েই নিলাম আর কি জিলিপিটা, কারণ ওই যে বললাম এটা 3 তলার উপরে আর কি করেছে। তো আর মেন দুপুরের খাওয়া দাওয়াটা নিচে, তো উপরে আর আসবো না বলে একেবারে একটু জিলিপি নিয়েই নিলাম। তো জিলিপি আর রাবড়ি এটা আমার খুব ভালো লাগে, আর এখন বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে এটা করছে। তো আমি আর পাপা একটা প্লেটেই নিয়ে নিয়েছিলাম। তো এরপরে দেখো নিচে চলে এসেছি খাবার টেবিলে, আর বাবু তো যথারীতি ওর বন্ধুদের সঙ্গেই বসেছে। তো ওরা এখানে বসেছে খেতে, আর তার পিছনটাতে আমি আর পাপা বসেছি। বাট অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 1:45 বাজতে গেছিলো, ওদের খাবারটা রেডি হয়নি। এদিকে পাপার ডিউটি টাইম হয়ে যাচ্ছিল, তো পাপা খুব
তাড়াহুড়ো করছিল। একবার তো উঠেই গেল যে আমি খাবো না, আমি চলে যাচ্ছি, তুমি আর বাবু পরে আসবে, আমি চলে যাচ্ছি। তো আমি ধরে বেঁধে বললাম তুমি সাইডে ফোন করে দাও, একটু লেট হবে যেতে। তো যাই হোক, এখন ইতিমধ্যে আমাদের খাবার সার্ভ করতে আর কি শুরু করেছে। তো দেখতেই পাচ্ছ স্যালাড দিয়ে দিয়েছে, আর আমি যথারীতি একটু বেশি করেই চেয়ে নিয়েছি, মানে আবার পেঁয়াজ টেয়াজগুলো নিলাম। আর মেনু কার্ডটা তোমরা একবার দেখে নিও চোখ বুলিয়ে। আসলে এতটা হুড়োতাড়া করে আমরা খাওয়া দাওয়াটা শুরু করেছি, আর মানে যে একটু ধীরে সুস্থে খাবো সেটা আর হয় না, সব জায়গাতেই কোনো না কোনো প্রবলেম হয়। তো এখানে দেখো চলে এসছে পনির পাসিন্দা, আর এটা খেতে সত্যি খুব সুন্দর ছিল, মানে একদম কোটিংটা হালকা ছিল, যার জন্যে খুব ভালো লাগছিল আর কি। কোটিংটা বেশি মোটা হলে না মানে গা গুলায় আর অন্য জিনিস খাওয়া যায় না। তো আমার এটা বেশ ভালো লেগেছে, তো আমি আবারও নিয়ে নেব আর কি। এদিকে দেখো চলে এসছে এখন কিন্তু গরম গরম ভাত। এখানে দেখলাম যে এমনি নর্মাল মিনিকেট চালের ভাত দিয়েছে, যেটা খুবই ভালো। এখন অনুষ্ঠান বাড়িতে বাসমতি চালের ভাত দেয়, সেটা খেলে না বেশি খাওয়াও যায় না, মানে গা গুলায় আর কি। তো খুব ভালো লাগছিল। এদিকে মুগের ডাল দিয়েছিল, তারপরে হচ্ছে আলুর চিপস, আর তোমাদেরকে যেমনটা বললাম যে আমি পনির পাসিন্দা আবার একটু নেব, তো চেয়ে আবার 2 পিস নিলাম। এরপরে দেখো চলে এসেছে মিক্স ভেজ, তো সব কিছুই খুব অল্প অল্প করে নিয়েছি। আর হচ্ছে এখানে রয়েছে পমফ্রেট মাছের ঝাল। তো রান্নাগুলো সত্যি খুবই খুবই সুন্দর হয়েছিল। তারপরে দেখো নিয়ে নিয়েছি পোলাও, আর পাপা একদমই পোলাও পছন্দ করে না, সেই জন্য ও সাদা ভাত আর মাটন নিয়েছিল। তো আর আমি নিয়েছি হচ্ছে মাটন আর পোলাও। আর তোমরা দেখে বুঝতে পারছো এত গরম, আর মানে এতটা সফট হয়েছে মাংসটা। তো প্রায় ওই দিন অনেকটা মাংস খাওয়া হয়ে গেছে, প্রায় 5-6 পিস, মানে দুবার করে আমরা আবার নিয়েছিলাম। তো এদিকে দেখো চাটনি পাঁপড় চলে এসছে, আর হচ্ছে রসগোল্লা, আর ছিল হচ্ছে আমদই। তো খাওয়া দাওয়া তো হলো। এখন দেখো এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি। এখানে 4টে ফ্লেভার ছিল, আমি ভ্যানিলা আর ম্যাঙ্গোটা নিয়েছি। আর এদিকে বাবু নিয়েছে চকলেট আর ম্যাঙ্গো। তো আমার আইসক্রিম দুটো পাপার হাতে ধরিয়ে দিয়েছিলাম, কারণ আমি একটু ভিডিও করছিলাম। এই তো চলে এসেছি বাড়িতে, খুব হুড়োতাড়া করে, মানে পাপার ডিউটির টাইম হয়ে গেছে, দেখো ঘড়িতে বেজে গেছে 2:30। পাপা তো 2টো মানে 2:45-র মধ্যে বেরোয়। আর খুব তাড়াহুড়ো করে খেতে বসেছিলাম, মানে নাকে মুখে দিয়ে মোটামুটি একটু যে ধীরে সুস্থে খাবো আরাম করে, সেটা আর হলো না, খুব তাড়াহুড়ো করেই চলে এসেছি। আর আইসক্রিম খেয়েছিলাম, 2টো ফ্লেভারে 2টো আইসক্রিম খেয়েছিলাম। ওখানে থাকলে হয়তো আরেকটা খেতাম, মানে কিন্তু আর কিছু করার নেই, হাতে করে নিয়ে বাইকে বসে বসে খেতে খেতে এসছি। আর এখানে দই দিয়েছিল ওরা, ম্যাঙ্গো দই, তারপরে পাস এগুলো কিছুই খেতে পারিনি, ওখানে সব নিয়ে এসছি। তো পাপা এসে হুড়ো তাড়া করে রেডি হয়ে বেরিয়ে গেল, আর এখনও আমি ড্রেস চেঞ্জ করিনি, চেঞ্জ করব। পাপাকে আগে ছেড়ে দিলাম। তো চলো তাহলে ড্রেস চেঞ্জ করি, পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এদিকে দুপুরে কিছু বাজারপাতি করে নিয়ে এসেছিলাম, সেগুলো কিছুই গোছাতে পারিনি, কারণ এসেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম। আর রান্নাবান্নাও যেহেতু করা হয়নি, সেই জন্য দেখো রাতে রান্না বসিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, আর আপাতত ভাত আর পটল আলু ভাতে দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি। তো ভাবলাম তার মধ্যে সবজিগুলো একটু গুছিয়ে নিই। এখানে কিছু মুদির জিনিস নিয়ে এসেছি, বাবু কিছুদিন ধরেই পাওভাজি করে মাথা খারাপ করছিল, তো পাও ব্রেড নিয়ে এসেছি। এখানে দেখো পাওভাজির মশলা, এখানে একটা মেরি বিস্কুট, একটা টোস্ট, আর কাস্টার্ডও বানাবো ভেবেছিলাম, কারণ অনেক রকমের ফল আর কি আনা হয়েছিল। তো ভাবলাম এখন তো গরম পড়তে শুরু করেছে, তো একটু কাস্টার্ড বানাই আর কি। তো চলো তাহলে কি কি বাজার করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে বাজার থেকে দেখো কি সুন্দর পাট শাকগুলো, বেশ বড় বড় পাতা। আমার এরকম বড় পাতার পাট শাকটাই বেশি ভালো লাগে, কারণ ছোটোগুলো না বেশি নাল নাল হয়। তো দেখো দু আটি আর কি পাট শাক নিয়েছিলাম। আর এখানে দেখো আঙুর নিয়েছি, আপেল নিয়েছি, ওই যে বললাম কাস্টার্ড বানাবো, তার জন্যেই কিছু ফল নিয়ে আসা আর কি হয়েছে। আর ঘরে একটা ডালিম ছিল, তো এই সব দিয়ে মোটামুটি হয়ে যাবে দেখি। আর এখানে দেখো কিছু আঙুর আর কি ছাড়িয়ে গেছে, ওগুলোকে আলাদা জলে ধুয়ে বাবুকে একেবারে দিয়ে দেবো খেতে। আর এখানে একদম দেখো সুন্দর কচি কচি শসা নিয়ে আসা হয়েছে, আর নিয়ে আসা হয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা, উচ্ছে। তো এই কিছু জিনিস আর কি নিয়ে এসেছি আর কি, তখন গুছাতে পারিনি। আর এখানে রয়েছে হচ্ছে আদা রসুন আর আলু,
তো সমস্তগুলোই দেখো প্লাস্টিকের মধ্যে রয়েছে, কারণ আমরা ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো সমস্ত কিছুই প্লাস্টিকে নিয়ে লাস্টে সেই দোকান থেকে একটা ব্যাগ কিনে নিতে হলোই। আর এদিকে দেখো কথায় কথায় আমার রান্নাও হয়ে গেছে। এখানে ভোলা মাছের একদম সর্ষে বাটা দিয়ে সুন্দর ঝাল করেছি, আর পটল আলু ভাতেটা সুন্দর করে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, তোমরা দেখে বুঝতেই পারলে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করি। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।